আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদের দেখছেন আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন অনুষ্ঠান ছোটদের আসার অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি। কাজে দূরে এবং কাছের যে সকল ছোট বন্ধুরা আমাদের দেখছেন আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ছোটদের হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লেখে যতক্ষণ আমার নাম তাতে লেখা থাকবে ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। ছোট বন্ধুরা যারা আমরা শুনছি, যারা আমরা লিখতে জানি, পড়তে জানি, আমরা চেষ্টা করব কিতাবে এবং খাতার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ লেখা। কি লেখা? দুরূদ শরীফ লেখা। যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লিখতে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লিখতে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ লিখতে পারেন। আমরা লিখবো আমরা ইনশাআল্লাহ। ফজিলত কি লিখলে? আল্লাহ তাআলা মাসুম ফেরেশতারা আমাদের জন্য যতক্ষণ খাতার মধ্যে কিতাবের মধ্যে এই দুরূদ শরীফটি থাকবে ততক্ষণ ফেরেশতারা ক্ষমা চাইতে থাকবে আমার আপনার জন্য। কি চাইতে থাকবে? ক্ষমা চাইতে থাকবে। আমরা লিখবো ইনশাআল্লাহ। কে লিখবো? সবাই লিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা আসুন আমরা এখন কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, তারপর পরে ইনশাআল্লাহ একটি আমরা কালাম শুনবো, একটি ঘটনা শুনবো, একটি হাদিসে পাক শুনবো, তারপর বিদায় নেব। কি নেব? মানে আজকের মতো আমরা বিদায় নেব। প্রিয় ছোট বন্ধুরা আসুন আমরা এখন কোরআনে পাকের তেলাওয়াত শুনি। কে শোনাবেন আজকে তেলাওয়াত? আপনি শোনাবেন? জি, শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين صدق الله العلي العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করুক, আমিন। এখন কি করব? নাত শুনবো। কে শোনাবেন? আপনি। আপনার নাম? মোহাম্মদ জিয়াত্তারি ভাই, আপনি আমাদেরকে নাত শোনাবেন। কোন নাত শোনাবেন? মাদানী মদিনে ওয়ালে। আপনারা পারেন? পারেন না? কে পারেন? কে সবাই তো আর ফুল পারেন না, হয়তো একটু একটু পারেন, ঠিক না? যতটুকু পারেন আমরা সবাই মিলে মিশে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব। জি জিয়াত্তারি ভাই, আপনি আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি সাল্লি আলা
हम भी मदीने जाएंगे आज नहीं तो कल साही आका। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल साही। प्यारे आका हम भी बुलाएंगे, प्यारे आका हम भी बुलाएंगे आज नहीं तो कल सही। पढ़िए सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदी। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। आमय काछे के नौना मदनी मदीने वाले, आमय काछे के नौना मदनी मदीने वाले। प्रेमेर সুদাবান করাও না, প্রেমের সুদাবান করাও না মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले। হুকিরি দাই তোমার ঠিকানা, হুকিরি দাই তোমার ঠিকানা मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी। যখন হবে তোমার দিদার তখনই দেব আমার, যখন হবে তোমার দিদার তখনই দেব আমার। আমার সপনে আসো না, আমার সপনে আসো না মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু সজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু সজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমিও যদি গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমিও যদি গুনাহগার
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা এখন কি শুনেছি? কি শুনেছি? নাতে মুস্তাফা। নাত শুনতে কার কার মনে চাই? সবার মনে চাই। কার কার ভালো লাগে? সবারই ভালো লাগে। নাচ শুনতে ভালো লাগে না? আসুন এখন আমরা একটি ঘটনা শুনবো। কি শুনবো? কি শুনবো? ঘটনা শুনবো, যে ঘটনাটি বনি ইসরাইলের সাথে সম্পর্ক। তার সাথে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে বনি ইসরাইল বলা হয়। কোন নবীর উম্মতকে? সবাই বলুন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে কি বলা হয়? বনি ইসরাইল বলা হয়। কি বলা হয়? বনি ইসরাইল বলা হয়। আমরা বনি ইসরাইল নাম শুনছি। বনি ইসরাইলের মধ্যে কিছু লোক ছিল নেককার, আর কিছু লোক ছিল একেবারে নিকৃষ্ট। বনি ইসরাইলের কিছু লোক নেককার ছিল, আর কিছু লোক ছিল নিকৃষ্ট। তারা নবী রাসূলদেরকে কষ্ট দিত। তারা অনেক বনি ইসরাইলি নবী রাসূলদেরকে কি দিত? কষ্ট দিত। কিন্তু আবার বনি ইসরাইলে অনেক নেককার ব্যক্তিও ছিল। অনেক নেককার, অনেক নবী রাসূল বনি ইসরাইল এসেছে। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূল কোথায় এসেছে? বনি ইসরাইলে এসেছে। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুক। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। কয়জন? কয়জন? 3 জন। কি ছিল? 3 জন লোক ব্যক্তি ছিল। তাদের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয় জন ছিল মাথায় টাক, এবং তৃতীয় জন ছিল অন্ধ। প্রথম ব্যক্তি কি ছিল? কুষ্ঠরোগী। দ্বিতীয় মাথায় টাক, তৃতীয় অন্ধ। আপনি বলুন কি ছিল? প্রথম ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয় ব্যক্তি ছিল মাথায় টাক, তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। জি, প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী, দ্বিতীয় ব্যক্তি মাথায় টাক, তৃতীয় অন্ধ। কি? অন্ধ। আল্লাহ পাক তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পালাক্রমে তাদের কাছে পাঠালেন, মানবীয় আকৃতি। একজন ফেরেশতাকে আল্লাহ পাক মানবীয় আকৃতিতে, মানবীয় সুরত দ্বারা ওই 3 জন ব্যক্তির কাছে কে পাঠালেন? কাকে পাঠালেন? কিভাবে পাঠালেন? মানুষ রূপে। কি রূপে? মানুষ রূপে পাঠালেন। সর্বপ্রথম ফেরেশতা ওই কুষ্ঠরোগীর কাছে আসলো। কার কাছে আসলো? এবং তার কাছে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ? কাকে বলল? তোমার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ? সে বলল, আমার ভালো ও সুন্দর রং পছন্দ। কি পছন্দ? অর্থাৎ সে তো শ্বেতরোগ, তা তো কুষ্ঠরোগী। সে তার চামড়া এলোমেলো হয়ে থাকে, তার ডবল সাদা রোগ। সে বলছে আমি সুন্দর চামড়া এবং সুন্দর রং পছন্দ করি, যেটা তার মধ্যে নেই, আমি সেটা চাই। তো কেননা এ সাদা দাগ ও খারাপ চামড়ার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। কে বলছে? কুষ্ঠরোগী বলছে। অতঃপর ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। কি করলেন? হাত বুলিয়ে দিলেন। তখন ওই রোগ চলে গেল। অর্থাৎ কুষ্ঠরোগী কুষ্ঠতা দূর হয়ে গেল, সে ভালো হয়ে গেল। ফেরেশতা পুনরায় জিজ্ঞাসা করলো, তোমার কাছে কোন ধরনের সম্পদ পছন্দ? তুমি কোন ধরনের সম্পদ পছন্দ করো? সে বলল, আমার উট পছন্দ। কি পছন্দ? উট পছন্দ। ওই মুহূর্তে তাকে ওই ফেরেশতা একটি গর্ভবতী উটনি দিলেন, আর ফেরেশতা তার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক তোমাকে এই উটেতে বরকত দান করুক। এরপরে এই ফেরেশতা টাক মাথার বিশিষ্ট কাছে গেল। যে ব্যক্তির মাথায় টাক ছিল তার কাছে গেল। প্রথম ব্যক্তি কি ছিল? দ্বিতীয় ব্যক্তি মাথায় টাক, তার কাছে গেল। তার কাছে গিয়ে একই প্রশ্ন করলো, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি
পছন্দ। সে বলল সুন্দর চুল। কি? সুন্দর চুল সবচেয়ে বেশি পছন্দ। আমি চাই আমার এই মাথার টাক যেন দূর হয়ে যায়, কেননা এর কারণে লোকেরা আমাকে পছন্দ করে। ফেরেশতা তার মাথার উপর হাত বুলালেন, তখন তার মাথার টাক দূর হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। সুন্দর চুল তাকে দান করা হলো। পুনরায় ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কোন ধরনের সম্পদ পছন্দ? তুমি কোন ধরনের সম্পদ পছন্দ করো? সে বলল আমার গাভী পছন্দ। কি? মানে গরু, মানে গরু বেশি পছন্দ। অতঃপর তাকে একটি গর্ভবতী গাভী প্রদান করা হলো এবং ফেরেশতা তার জন্য দোয়া করলো, আল্লাহ পাক তোমাকে এতে বরকত দান করুক। অবশেষে ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে চলে গেল। কার কাছে? প্রথম ব্যক্তি কে ছিল? দ্বিতীয়, তৃতীয় অন্ধর কাছে গেল। তাকে একই প্রশ্ন করলো, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি সে বলল আমার এটা পছন্দ যে আল্লাহ পাক আমার চোখের দৃষ্টিশক্তি দান করুক। কি দান করুক? দৃষ্টিশক্তি দান করুক, যাতে আমি লোকদের দেখতে পাই। ফেরেশতা তার উপর হাত বুলালেন, তখন আল্লাহ পাক তাকে দৃষ্টিশক্তি দান করলেন। তাকে জিজ্ঞাসা করলো, তোমার কোন ধরনের সম্পদ পছন্দ? সে বলল ছাগল। কি বলল? ছাগল পছন্দ। অতঃপর তাকে একটি গর্ভবতী ছাগল দেয়া হলো এবং কিছুদিনের মধ্যেই উটনি, গাভী, ছাগল বাচ্চা প্রসব করতে শুরু করলো এবং কিছুদিনের মধ্যে ওই 3 পশুর মধ্যে এত বৃদ্ধি হয়ে গেল যে একজনের উট, দ্বিতীয় জনের গাভী, তৃতীয় জনের ছাগল এক এক মাঠ ভরে গেল। অর্থাৎ তারা সকলেই ধনী হয়ে গেল। প্রথম ব্যক্তি কি ছিল? দ্বিতীয়, তৃতীয়, তারা সবাই এখন সুস্থ এবং ধনী হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর ফেরেশতা ওই কুষ্ঠরোগীর কাছে তার প্রথম আকৃতিতে অর্থাৎ শ্বেত রোগ অবস্থায় আসলো এবং তাকে বলল, আমি একজন গরিব মিসকিন লোক, আমার সমস্ত খরচাদি শেষ হয়ে গেছে, ফিরে যাওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আল্লাহ পাকের রহমতে আশাবাদী এবং আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। যে সত্তা আপনাকে সুন্দর চামড়া ও সুন্দর রং দিয়েছে এবং এত পরিমাণ সম্পদ দান করেছে, আমি আপনাকে তার ওয়াসিতা দিচ্ছি যে আমাকে একটি উট দিন, যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। এটা ওই ব্যক্তি অস্বীকার করলো। আমার উপর প্রথম থেকে অনেক দায়িত্ব ও অধিকার রয়েছে। ফেরেশতারা বলল, আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি, তুমি কি সে নও যে কুষ্ঠরোগী আক্রান্ত ছিলে আর লোকেরা তোমাকে ঘৃণা করত, তুমি ফকির ও অভাবী ছিলে, তারপর আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করেছেন? সে বলল, আমি তো এই সম্পদ আমার উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং বংশানুক্রমে এই সম্পদ আমার কাছে এসেছে। ফেরেশতা বলল, তুমি তোমার এই কথার ওপর মিথ্যুক হও, তবে আল্লাহ পাক তেমনটি করে দিক যেমনটি তুমি প্রথমে ছিলে। প্রিয় ইসলাম ভাইয়েরা, অর্থাৎ ওই ফেরেশতা মানবী আকৃতিতে আবার তার কাছে আসলো, বলল, আপনি তো ওই ব্যক্তি, প্রথমে কি ছিলেন? কুষ্ঠরোগী ছিলেন, আপনি অভাবী ছিলেন, গরিব ছিলেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করেছেন এবং এত সম্পদের মালিক বানিয়েছেন, এখন আমাকে একটি উট দিন। কি দিন? আল্লাহ পাকের ওয়াস্তা দিচ্ছে, আমাকে আপনি সাহায্য করুন। কিন্তু ওই প্রথম কুষ্ঠরোগীওয়ালা কি করলো? অস্বীকার করলো। এখন ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি পূর্বের অবস্থায় ফিরে আসবে। কি বলল? পূর্ব অবস্থায় ফিরে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ওই ফেরেশতা টাক মাতা, যে মাথায় টাক ছিল, ওই টাকওয়ালা ব্যক্তির কাছে আসলো। কার কাছে আসলো? সে তো এখন সুস্থ এবং ধনী, তার কাছে একইভাবে আসলো, কিন্তু সে একইভাবে অস্বীকার করলো। প্রথম ব্যক্তি কে ছিল? সেও অস্বীকার করলো। দ্বিতীয় ব্যক্তি কে ছিল? সেও অস্বীকার করলো। এখন তৃতীয় ব্যক্তি কে ছিল?
তৃতীয় ব্যক্তি কে ছিল? অন্ধ। কি ছিল? অন্ধর কাছে আসলো এবং অন্ধ ব্যক্তির কাছে এসে বলল, আমি একজন মিসকিন ও মুসাফির, আমার পথ খরচ শেষ হয়ে গেছে, এমন পরিস্থিতিতে নিজ গন্তব্যে পৌঁছাতে পারবো না, কিন্তু আল্লাহ পাকের সত্তার উপর আশা রয়েছে, আর এরপরে আপনি আমার ভরসা। আমি ওই সত্তার ওয়াসিতা দিচ্ছি যিনি আপনাকে চোখ দান করেছেন, আমাকে একটি ছাগল দিন যেন আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তখন সে বলতে লাগলো, আসলে আমি প্রথমে অন্ধ ছিলাম, আল্লাহ পাক আমাকে ধনী করেছেন, তোমার যতটুকু প্রয়োজন এই সম্পদ থেকে নিয়ে নাও আর যা ইচ্ছা রেখে দাও। আল্লাহর শপথ, তুমি যতটুকু সম্পদ আল্লাহ পাকের জন্য নিতে চাও নিয়ে নাও, আমি তোমাকে বাধা দিব না। এটা শুনে ফেরেশতা বলল, তোমার সম্পদের ব্যাপারে তোমাকে মুবারকবাদ, এই সমস্ত সম্পদ তুমি তোমার কাছে রেখে দাও। তোমরা তিনজনের কাছ থেকে পরীক্ষা নেওয়া হয়েছে, তোমার উপর আল্লাহ পাক সন্তুষ্টি, আর তোমার দুই বন্ধু অর্থাৎ টাক মাথা এবং কুষ্ঠরোগীর উপরে আল্লাহ পাক অসন্তুষ্টি লিপিবদ্ধ করা হয়েছে। দেখেছেন আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, সম্পদ দান করেছেন, সুস্থ করে দিয়েছেন, কিন্তু প্রথম দুই ব্যক্তি অস্বীকার করলো। কি করলো? অস্বীকার করলো। কোন কোন ব্যক্তি? কুষ্ঠরোগী এবং টাকওয়ালা ব্যক্তি অস্বীকার করলো, কিন্তু যে অন্ধ ছিল সে স্বীকার করলো এবং সে বলল, আপনি আল্লাহ পাকের ওয়াস্তে যা সম্পদ চান নিয়ে নেন, আমি আপনাকে বাধা দেব না। তখন ফেরেশতা কি বলল? যে তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট, আর তোমার বাকি দুইজন বন্ধুর প্রতি অসন্তুষ্ট। প্রিয় ছোট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতা দান করেছেন, ঘর বাড়ি দান করেছেন, আমাদেরকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন। আমরা এখানে এসেছি, দাওয়াত ইসলামের মতো নিয়ামত দান করেছেন। এটি নিয়ামত কিনা? এখন এগুলো অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে হবে, এটাই হবে একজন মুমিনের করণীয়। মনে থাকবে? মনে থাকবে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু প্রিয় ইসলাম ভাইয়েরা এবং ছোট বন্ধুরা, আমরা একটি ঘটনা শুনেছি, এখন একটি হাদিসে পাক শুনবো। কি শুনবো? কি শুনবো? হাদিসে পাক শুনবো। হাদিসে পাকে এসেছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার পথে একদিন রোজা রাখলো, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর সফরের দূরত্বে করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক তার চেহারা জাহান্নাম থেকে 70 বছর সফরের দূরত্বে রাখবেন। কে বলতে পারবেন? কে বলতে পারবেন? আপনি বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের সফরের থেকে দূর রাখবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে একটি ঘটনা শুনেছি, একটি হাদিসে পাক শুনেছি এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আমার এই বন্ধুদের সাথে নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু